মহান আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর রুকুর 110 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। তাহলে যারা সৎ কাজের আদেশ করে, যারা অসৎ কাজ থেকে নিষেধ করে, এরা শ্রেষ্ঠ উম্মাত। কথা কার? আরো আয়াত আছে, মহান আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মহান আল্লাহ বলছেন, ঈমানদার পুরুষেরা এবং ঈমানদার নারীরা একে অপরের বন্ধু। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। একজন নারী হোক, একজন পুরুষ হোক, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। কিন্তু দুঃখের বিষয় হলো সৎ কাজের আদেশ আমরা করতে পারি না। একজন মুসল্লি যদি, একজন ভাই যদি নতুন নতুন নামাজ শেখে, মসজিদে আসে, তাকে উদ্বুদ্ধ করা তো দূরের কথা, তাকে নিয়ে অনেকে ট্রোল করে, বড্ড হুজুর হয়েছে। ঠিক না ঠিক? কেউ যদি নতুন নতুন আসে, বিশেষ করে রমজান মাসে কেউ যদি নামাজি হয়, বলবে ও ইফতার খাওয়ার জন্য রোজা রাখে। ঠিক না ঠিক বলেন? আর কিছুতে এমন আছে, দাড়ি ছাটা, গোপে আটা, গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। আছে না নেই বলেন? রমজান মাসে আমি একটা ঘটনা দেখে আমার আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করেন। একজন ভাই সে শুনতে পেরেছে যে আজকে মসজিদে ইফতারের পরে বিরিয়ানি দেওয়া হচ্ছে, বুঝলেন? আর সেই দিন কোন রকম ভাবে সে রোজা রাখতে পারেনি। বলছে, ইস কি কাজ করলাম, আজকে বিরিয়ানি দিচ্ছে আর আজকে রোজা রাখতে পারলাম না। চিন্তা করুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ না খেয়ে থাকবে শুধুমাত্র বিরিয়ানির জন্য, বুঝলেন? ওর উদ্দেশ্যটা কি বলেন? ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওই একবারও এই কথা বলতো, ইস আজকে কেন রাখলাম না, আজকে বিরিয়ানি দিচ্ছে। আরে তুই তো আল্লাহর ভয় রাখবি রোজা, বিরিয়ানির জন্য না। একটা বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি 100 টাকা দাম মাত্র, তুই বিরিয়ানির জন্য কেন রোজা রাখবি? তাই কবি বলছেন, দাড়ি ছাটা, গোপে আটা, গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার জম। এ আছে নাকি এখানে? আমার কেউ থাকলে ভাই রাগ করিয়েন না, আমার বলার কথা বলে যাবো, ডাকবেন না ডাকবেন আপনার ব্যাপার। একবার এসছি, যা পারি বলে যাবো, ঠিক না? এদের বৈশিষ্ট্য কি জানেন? এদের আরো বৈশিষ্ট্য হলো, নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, প্রথম কাতারে। ঠিক না? ফজরেও নেই, জোহরেও নেই, আসরেও নেই। মাগরিবের নামাজে যখন বিকাল 3টা বাজে, তখন যাচ্ছে মসজিদে, অনেককে ডাকছে, চল ইফতারের সময় হয়ে গেল, 3টা বাজে তখন বিকেল, বুঝলেন? এই হলো এদের অবস্থা, বুঝলেন? আমি ইনসাল্ট করছি না, মাশাআল্লাহ, রমজান মাসে ভালো হওয়া, হেদায়েতের লাইনে আসা অবশ্যই উচিত, কিন্তু আজকে চরম বাস্তবতা বলছি। নেই ফজরে, নেই জোহরে, নেই কো আসরে, মাগরিব হলে তারাই বসে প্রথম কাতারে, রুকুই গেলে কোমর ব্যথা, সেজদাই 2 হাঁটু ব্যথা, এখন কি করুম, এখন কি করুম। আছে না? নামাজের কথা বললে বলবে মাজাই ব্যথা, হাঁটুতে ব্যথা, এখন কি করব বলেন? এরকম কিন্তু আছে আমাদের সমাজে। না প্লিজ এটা করিয়েন না ভাই। আল্লাহর জন্য কেউ যদি রোজা রাখে, আপনি বিরিয়ানির জন্য কেন, আল্লাহর জন্য কেউ যদি রোজা রাখে, আল্লাহু আকবার। এই ভাই 14 বছর 15 বছর থেকে যখন নামাজ পড়ার বয়স হয়ে গেছে, তখন থেকে নিয়ে আপনাদের জীবনে অনেক গুনাহ আছে, অনেক নামাজ আপনারা পড়েননি, এমন হয়েছে না হয়নি বলেন? যদি চান পিছনের গুনাহ মাফ করবেন, যদি চান পিছনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে মাপ হয়ে যাক, ক্লিয়ার হয়ে যাক, সাফ হয়ে যাক, সামনে রমজান মাস রোজা রাখবেন। আমার আল্লাহ বলছেন, আস-সাওমুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ বলছেন, আস-সাওমুলি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যদি আল্লাহর মহাব্বতে, আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করে, ইসলামের প্রতি ভালোবাসা স্থাপন করে একটা মাস রোজা আদায় করে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই নিষ্পাপের মতো গুনাহীন হয়ে যাবে, মাসুমের মতো হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
নবীরা একমাত্র নিষ্পাপ। তবে কেউ যদি তওবা করে, নবীদের তো কোনো গুনাহ নেই, আমাদের গুনাহ হয়, আমরা যদি তাওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবীদের মতো আমরা কখনোই হতে পারবো না, কিন্তু আমাদেরও পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। রোজা রাখতে হয়, আদেশ কার বলেন? মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানদার তোমরা শোনো, তোমাদের আগে পূর্ববর্তীদের উপরে যেমন ভাবে রোজা রাখা ফরজ করা হয়েছিল, তেমন ভাবে তোমাদের প্রতিও রোজা ফরজ করা হলো। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রোজা আল্লাহর ফরজ বিধান, রাখবেন তো ইনশাআল্লাহ? এখন আমাদের সমাজে কিছু আছে বুঝলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, শবে বারাতের রাত যখন আসে, বুঝলেন, শবে বারাতের রাত যখন আসে, তখন আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান এরা বুঝতে পারে যে 15 দিন পরে রমজান, এখন রমজানের রোজা না রাখলে মানুষ খারাপ বলবে, এই জন্য আগে থেকে পাড়ায় পাড়ায় মাইকিং করে বেড়ায়, কি জানেন, ও সামনেই তো রমজান, মনে বিরাট ইচ্ছে রয়েছে 1 মাস রোজা রাখবো, কিন্তু পেটের সমস্যা, জানি না কি হবে, বুঝলেন, মানে আগে থেকে পাড়ায় পাড়ায় বলছে, দেখো আমি কিন্তু আল্লাহওয়ালা বান্দা, আমার কিন্তু ইচ্ছাও আছে আমি রোজা রাখবো, কিন্তু যদি না রাখতে পারি তাহলে কি করা যাবে, আমার তো পেটের সমস্যা, বুঝলেন, আগের থেকেই এগুলো বলে বলে বেড়ায়, বুঝলেন। এটা করিয়েন না, প্রথম থেকে মনের নিয়ত ঠিক রাখেন, ইনশাআল্লাহ 1 মাস রোজা পালন করবো, ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ, মাপ পেতে হবে। লাইলাতুন নিসফি মিন শাবান থেকে রমজানের একটা হাওয়া পড়ে গেছে। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর আছে, এরা আবার লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাত স্বীকার করে না, বুঝলেন, এরা বলে শবে বারাত বলে কিছু নেই, বুঝলেন, না ভাই এটা করা যাবে না। যারা শবে বারাতকে অস্বীকার করে, যাদেরকে আমরা গায়ের মুকাল্লিদ বলে চিনি, গায়ের মুকাল্লিদদের একজন বড় ইমাম, তারা যাকে মানে নাসিরউদ্দিন আলবানী, সৌদি আরবের একজন, আরব জাহানের একজন বিখ্যাত আলেম, তিনি তার কিতাবের ভিতরে স্পষ্ট শবে বারাত সম্পর্কে হাদিস এনেছেন। তিনি বলেছেন প্রায় 7 থেকে 8 জন সাহাবীর মাধ্যমে হাদিস বর্ণিত আছে, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতের রাত্রে আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমত নাজিল করেন, ঠিক না ঠিক বলেন, বিশেষ দৃষ্টি দিয়ে তাকান, মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ সবাইকে মাফ করেন, বলেন সুবহানাল্লাহ। তো তখন থেকে নিয়ে রমজানের একটা হাওয়া আমাদের মধ্যে চলছে, সামনেই রমজান মাস, করবেন তো রমজানের রোজা ইনশাআল্লাহ, তারাবি পড়তে হবে, কিন্তু অনেকে আছে আবার তারাবিতে ফাঁকি দেয়, বুঝলেন কি বললাম, ফাঁকি দিবেন না ভাই, আরে ভাই তারাবির নামাজ যদিও ফরজ না, কিন্তু তারপরেও রমজান মাসে তারাবির নামাজ এর গুরুত্ব আছে না নেই বলেন। একটা হাদিস শোনাই, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه السلام। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে ঈমান অন্তরে নিয়ে, ইহসানের সাথে, আমার আল্লাহ পিছনের গুনাহগুলো মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে সহিহ বুখারীতে আছে, ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আর যেই ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ, তারাবির সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, ঈমান অন্তরে নিয়ে মহাব্বতের সাথে, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলো মাফ করা হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। তারাবির নামাজ কত রাকাত পড়েন আপনারা? 20 রাকাত পড়বেন। কয় রাকাত পড়বেন বলেন? এখন তো রমজান মাস আসলেই বিভিন্ন মসলা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে যায়, তারাবি 8 রাকাত হবে নাকি 20 রাকাত হবে, ঠিক আছে না বলেন? না এগুলো করিয়েন না, 20 রাকাত তারাবি নামাজের পক্ষে দলিল আছে, বুঝলেন। যারা হানাফি মাযহাব মেনে চলি আমরা, আমাদেরকে অনেকে বলে হানাফি পূজারি, আবু হানিফা পূজারি, এরা মাযহাব মেনে চলে, হাদিস কোরআন মানে না, এগুলো ভুল কথা। প্লিজ ভাই এরকম কথা কেউ বলবেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে গবেষণা, হাদিস কোরআনের বাইরে, কখনোই হাদিস কোরআনের বাইরে না। তারাবির নামাজের দেখেন, আমি সাধারণত আমার একটা বৈশিষ্ট্য কি জানেন, আমি ইখতিলাফি মসলা আমি স্টেজে বলতে চাই না, বুঝলেন। ভারতবর্ষের মুসলমানদের যা অবস্থা এখন, অন্তত আমাদের মধ্যে দলাদলি করা একদম উচিত না, ঠিক না বলেন। এরপরেও কিছু কিছু বিষয় না বললে নাই। রমজান মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়, এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। যারা আজকে এগুলোকে বেদাত বলে ফতোয়া দেয়, বা বেদাত না বললেও যারা এগুলোকে ভুল বলে যে 8 রাকাত পড়তে হবে, আমি তাদেরকে বলবো ভাইয়া
এরকমটা করিয়েন না। 20 রাকাত তারাবি নামাজ এখনো পর্যন্ত কাবা ঘরে আছে না নেই? আছে। 20 রাকাত পড়বেন, 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। যারা বলছে এগুলো নেই, ভুল বলছে। 20 রাকাত তারাবির সালাত আছে। তাহাজ্জুদের একটা হাদিস তারা দেখায়, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 3 রাকাত বেতের আর 8 রাকাত হলো তাহাজ্জুদ। এই হাদিসটা দেখিয়ে তারা তারাবির দলিল দেয়। এটা তারাবির ক্ষেত্রে লাগানো উচিত না। এখানে রমজান এবং রমজানের বাইরের কথা আছে। রমজানের বাইরে কি তারাবি আছে নাকি? নেই। তাহলে বোঝা গেল এই হাদিসে 8 রাকাত তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন তাহাজ্জুদের নামাজ। তারাবির নামাজ একটা আলাদা নামাজ। এটা তাহাজ্জুদের সাথে এর কি সম্পর্ক আছে বলেন দেখি? তারাবির নামাজ রমজান মাসে 20 রাকাত পড়তেন সাহাবায়ে কেরাম, আমরাও পড়বো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের মধ্যে একটা টিম এমন থাকতে হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ও মুসলমান, আমরা ইসলামের ব্যাপারে একটু বেশি সজাগ হব। ইসলামের ব্যাপারে আমাদেরকে বেশি সতর্ক সচেতন হতে হবে। আজকে দেখেন না অন ইসলামিক কালচার আমাদের সমাজে কেমন ভাবে প্রবেশ করেছে। আপনাদেরকে বারংবার বলি, এই যে দেখেন অনেক যুবক ভাই এখানে আছেন, কষ্ট পাবেন না, আপনাদেরকে ভালোবেসেই বলছি। মনে করেন আপনাদের চুলের কাটিংগুলো সব মনে করেন বিভিন্ন রকম, বুঝলেন? মানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাটিং, শামাইলুত তিরমিজির মধ্যে হাদিস উল্লেখ আছে, বুঝলেন? 4 রকম কাটিং আছে। কয় রকম বলেন? আমি একটা শিক্ষা দেবো, বুঝলেন? সে দরকার নেই, মাথা ঢাকার দরকার নেই, আমি সব দেখে ফেলেছি, বুঝলেন? তো হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কাটিং ছিল কয় রকম বলেন? 4 রকম। কাট পর্যন্ত বাবরি, মাঝারি সাইজের বাবরি, এই যে কানের লতি পর্যন্ত ছোট ছোট বাবরি, বুঝলেন? আরেকটা হলো বড় হোক ছোট হোক চতুর্দিকে সমান চুল হবে, বুঝলেন কি বললাম? এই শুধু মহাব্বত দেখালে হবে না, এখানে আসার পরে, ঠিক আছে? এগুলো পালন করতে হবে কিন্তু। তো এই যে এইগুলো সুন্নতি কাটিং। কিন্তু আজকে আমাদের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, চতুর্দিকে টাক পড়া, মাঝখানে কাকাতুয়ার মতো ঝুটি। ঠিক না বে ঠিক? এ কি ভুল বলছি বলেন? ও মুসলমান, চুলের কথা বললে আপনাদের কষ্ট হয়, আর মা বোনদেরকে পর্দার কথা বললে কষ্ট হয়। আজকে মা বোনরা মাথার চুল আলগা করে দিয়ে পরপুরুষের সামনে যায়, আর বললেই বলবে হুজুর আমার স্বাধীনতা, এটাই আমার স্বাধীনতা, আমার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ কেন করবেন? আমি মাথার চুল ঢাকবো নাকি আলগা করব, এটা আমার বিষয়, আমার শরীর আমার বিষয়। বলে না বলে না বলেন? আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, মা বোনদেরকে বলছি, যারা আওয়াজ শুনছেন এখানে যারা আছে তাদেরকে বলছি, কাদের ফলো করছেন আপনারা? অ্যাবস্টেইন ফাইলস আমাদের সামনে এখন প্রকাশ পেয়েছে। কাদের ফলো করছেন আপনারা? হাজার হাজার পৃষ্ঠার নথি, তাদের মধ্যে এমন এমন তাবড় তাবড় ব্যক্তিদের নাম রয়েছে যাদের ফটো আমরা ঘরে সাজিয়ে রাখি। এমন এমন ব্যক্তিত্বের নাম আমরা দেখতে পাচ্ছি যাদেরকে আমরা রোল মডেল মনে করি। ঠিক না ঠিক বলেন? মাসুম মাসুম বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পরে ধর্ষণ করে হত্যা করে তাদেরকে তাদের মাংস পর্যন্ত ভক্ষণ করেছে পৃথিবীর এই সমস্ত বড় বড় নামকরা ব্যক্তিরা, যাদেরকে আপনারা রোল মডেল মনে করেন, যাদেরকে আপনারা অনুসরণ করেন। আজকে পশ্চিমা সভ্যতা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, অথচ পশ্চিমা সভ্যতা নারীকে অসম্মান করেছে। আমার মা বোনদের মর্যাদা পশ্চিমা সভ্যতা দেয়নি, ইসলাম দিয়েছে। আজকে পশ্চিমা মিডিয়াগুলো দেখেন, সাবান বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, তেল বিক্রি করতে নারীর শরীর প্রদর্শন, গাড়ি বিক্রি করবে নারীর শরীর দেখাতে হবে। ঠিক না ঠিক বলেন? রাস্তাতে যে কোনো বিজ্ঞাপন আপনি দেখেন, সেখানে একটা নারীকে ছোট ছোট পোশাক পরিয়ে মাথার চুল আলগা করে দিয়ে আকর্ষণীয় হিসাবে নারীদেরকে উপস্থাপন করেছে। মা বোনদেরকে বলতে চাই, পশ্চিমা সভ্যতার যে বিধান আছে এটা উপেক্ষা করবেন। আপনাদের প্রকৃত সম্মান দিয়েছে ইসলাম। নারী বিজ্ঞাপন দেওয়ার জিনিস না, ইসলাম নারীকে নিয়ে বিজ্ঞাপন দেয় না, ইসলাম নারীকে রাস্তার ধারে ফেলে রাখে না, ইসলাম নারীকে সোনার মতো সম্মান দিয়েছে। সিটি গোল্ড সোনার মতো দেখতে, খোলা অবস্থায় বিক্রি হয়। আর সোনা একটা ঘরের ভিতরে দারোয়ান থাকে, দারোয়ানের অনুমতি ছাড়া ঢোকা যায় না। এরপরে আপনি যাবেন, গ্লাসের ভিতরে কাচের ভিতরে সোনা রাখা আছে, ছোট ছোট বাক্স, এর মধ্যে আবার সোনা রাখা আছে। ঠিক না বলেন? দেখতে একই রকম, সিটি গোল্ড এবং সোনা দুটোই একই রকম দেখতে, কিন্তু দুইটার বিক্রি করার যে ধরন সম্পূর্ণ আলাদা। ইসলাম নারীকে সোনার মতো মর্যাদা দিয়েছে, বিশ্বাস করেন? একটা মেয়ে, আপনারা বলেন, আমার সামনে বলেন, আমি
এই কথাগুলো বলার মাধ্যমে আপনাদের সমাজে পরিবর্তন চাই, আপনাদের সমাজে আমি পরিবর্তন চাই। আপনারা বলেন, একটা মেয়েকে যদি, আমি কেন বলছি জানেন, আমি এখানে আসার পরেও দেখেছি এই রাস্তাতে অনেক মেয়ে চলাফেরা করছে মাথার চুল আলগা করে, উন্না নেই মাথায়। আপনারা বলেন, একটা মেয়েকে যদি হিজাব করিয়ে মাথার চুলগুলো ভালো করে ঢেকে শালীন পোশাক পরিয়ে যদি এক জায়গায় দাঁড় করিয়ে রাখা যায়, আর তার পাশে ছোট ছোট পোশাক পরিয়ে মাথার চুল আলগা করে দিয়ে ছোট ছোট পোশাক পরে দিয়ে লজ্জাস্থানের কিছু অংশ প্রকাশ পায়, এই রকম পোশাক পরিয়ে দিয়ে যদি দাঁড় করিয়ে রাখা যায়, তাহলে একটা যুবক যদি খারাপ নজরে দেখে, কার দিকে দেখবে বলেন তো? আমার কথায় কষ্ট পাবেন না, পর্দা যাদের মানতে কষ্ট হয় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান, পশ্চিমা সভ্যতা কিন্তু আমাদের সম্মান দেয়নি, পশ্চিমা সভ্যতা নারীকে অসম্মান দিয়েছে, অসম্মান করেছে। ও মুসলমান, আজকে দেখে এমনকি সিনেমার ক্ষেত্রেও একটা নায়ক পোশাক পরবে মাথা থেকে পা পর্যন্ত থাকবে ঢাকা, আর একটা নায়কার পোশাক হবে ছোট ছোট পোশাক, ঠিক না বে ঠিক? ঠিক না? অথচ দরকার ছিল উল্টা হওয়া, উল্টা হলেও সমস্যা ছিল না, ছেলের পোশাক ছোট হবে, মেয়ের পোশাক বড় হবে, কোনো সমস্যা ছিল না। কিন্তু দেখেন পশ্চিমা সভ্যতা কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এরা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, প্রতিটি ক্ষেত্রে পশ্চিমা সভ্যতা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দেখেন আপনারা। এজন্য প্রকৃত সম্মান দিয়েছে ইসলাম। মা বোনদেরকে বলবো, আপনারা খেয়াল রাখবেন, পর্দার বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের অধিকার ফিরিয়ে দিয়েছে, সম্মান ফিরিয়ে দিয়েছে। আরব ইতিহাস সাক্ষী, মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো, ঠিক না বেঠিক? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বিধান আপনাদের ভালো লাগে না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেয়েদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকুতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। মহান আল্লাহ বলছে, তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করে দিও না। নিঃসন্দেহে যেই আল্লাহ তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন, আহারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ তাদের জন্যও করবেন। যেই আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ তাদের জন্য করবেন, তোমরা হত্যা করে দিও না। ও মুসলমান, এটা যদিও জাহেলি যুগের ইতিহাস, কিন্তু বর্তমানে এটা আমরা দেখতে পাচ্ছি। গর্ভের মধ্যে সন্তান নষ্ট করে ঔষধের মাধ্যমে, এমন আছে না নেই বলেন? ও মুসলমান, তদানীন্তন সময়ে পেটের মধ্যে কি বাচ্চা আছে, মেয়ে নাকি ছেলে, এটা দেখা যেত না। এজন্য দুনিয়াতে আসার পরে কন্যা সন্তানকে হত্যা করত, আর আজকে পেটের মধ্যে হত্যা করা হচ্ছে। যদি জানতে পারে প্রথম সন্তান কন্যা, এরপরে দ্বিতীয় সন্তানও পেটের মধ্যে, সেটাও কন্যা। অনেক হতভাগা জাহান্নামী পিতা মাতা আছে, পেটের মধ্যে ঔষধের মাধ্যমে বাচ্চা নষ্ট করে দেবে, ঠিক না বে ঠিক? এ ভাই কথা ভুল বলছি বলেন? আমি এটা ভুল বলছি না, আমাদের সমাজের বাস্তবতা বলছি আমি। একটা পরিস্থিতিতে সন্তান নষ্ট করা জায়েজ, বাকি অন্য কোনো পরিস্থিতিতে জায়েজ নেই। একটা পরিস্থিতি, কি বলবো সেটা? এমন কোন বিজ্ঞ ডাক্তার, যে ইসলাম বিদ্বেষী না, ভালো ডাক্তার, বিজ্ঞ ডাক্তার, সে বলছে এই মুহূর্তে যদি বাচ্চাকে নষ্ট না করা হয় তাহলে তার মাকে বাঁচানো সম্ভব না। বুঝতে পেরেছেন কি বললাম? ডাক্তার যদি বলে এই মুহূর্তে যদি বাচ্চা নষ্ট না করা হয় তাহলে মাকে বাঁচানো যাবে না, কোনো মতেই বাঁচানো যাবে না। এই পর্যায়ে অনেক উলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন, বাকি অন্যান্য সময়ে এটা হারাম। বাচ্চাকে যদি নষ্ট করে, বিশেষ করে বাচ্চার মধ্যে যখন রুহু দিয়ে দেওয়া হয়, এরপরে যদি নষ্ট করে, মার্ডার কেসের আসামি হিসাবে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। মহান আল্লাহ বলছে, কেউ যদি কোনো ঈমানদার ব্যক্তিকে হত্যা করে, এই আয়াতটা আপনারা ভালো করে শুনবেন। আমি রাস্তায় আস্তে আস্তে একটা ভিডিও দেখলাম, আপনাদের বাদুড়িয়া আছে না এখানে একটা বিএলও দেখেন আপনারা ফেসবুকে, বিএলও একজনকে ডাক করে, তোমার এই নথিগুলো লাগবে, পুনরায় চেক করা হবে ইত্যাদি, এরকম টোপ দিয়ে তাকে
ডেকে নিয়ে টুকরো টুকরো করে হত্যা করে টুকরো টুকরো করে কোথায় ফেলে দিয়েছে। আজকে ঘটনাটা প্রকাশ পেয়েছে, একজন বিএলও এই যে হত্যা করলো, যে হত্যা করেছে সেও মুসলমান, যাকে করা হয়েছে সেও কি বলেন মুসলমান। একটা ভয়ঙ্কর আয়াত আপনাদের শোনালাম, আমি এই আয়াতটা বলছি। কেউ যদি কাউকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, কেউ যদি কাউকে মার্ডার করে, তাহলে তার ব্যাপারে ইসলাম কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে। কেউ যদি কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করে ফেলে, ইসলাম বলছে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। চারটে আযাব তার জন্য। প্রথম নাম্বার হলো মহান আল্লাহ বলছে ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম এবং লম্বা সময় পর্যন্ত জাহান্নামে থাকবে। ওর ওপরে আল্লাহ গজব নাজিল করবে, ওর ওপরে আল্লাহ অভিশাপ দেবে। বুঝতে পেরেছেন কি বললাম? আল্লাহর লানত, আল্লাহর গজব, জাহান্নামে প্রবেশ করবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা তার জন্য করা হয়েছে, লম্বা সময় পর্যন্ত জাহান্নামে। যেহেতু ভিতরে ঈমান থাকলে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, ভিতরে যদি ঈমান থাকে একদিন না একদিন ছাড় পাবে সেই ব্যক্তি, অবশ্যই এটা বিশ্বাস করি আমরা। কিন্তু লম্বা সময় পর্যন্ত জাহান্নামে দেবে। এই জন্য কোনোদিন কাউকে আঘাত করবেন না। আপনি কাউকে আঘাত করেছেন, সে যদি মারা যায়, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কিন্তু আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। এই জন্য নিয়ত করেন, কাউকে মার্ডার করা, কাউকে মেরে ফেলা, হত্যা করা, এটা তো দূরের কথা, কোনোদিন কারোর গায়ে হাত তুলবেন না। বাই চান্স যদি সে মারা যায়, তখন আল্লাহর কাছে আপনি আসামি হয়ে যাবেন। এই জন্য এই এত বড় অপরাধ করবেন না। তো আজকে ঘটনাটা দেখে খুব কষ্ট পাচ্ছিলাম। এমনিতেই মুসলমানদেরকে জঙ্গি, আতঙ্কবাদী, সন্ত্রাসী যা বলে, তারপরে মারছে মুসলমান, মরছেও মুসলমান, এগুলো কষ্ট লাগে ভাই। বিশ্বাস করেন, এগুলো কেন করি আমরা? আমাদের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক, আমাদের মধ্যে যতই রেষারেষি থাকুক না কেন, সমাজে মনোমালিন্যতা যাই থাকুক না কেন, আরে ভাই বেলা শেষে সে তো একজন মুসলমান ভাই, ঠিক না? ঠিক বলেন। মানুষকে মাফ করতে শিখবেন, আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এই পাপগুলো হবে না ইনশাআল্লাহ। এই জন্য কবি বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বিধান মতে কোরআন সুন্নাহ হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। আল্লাহর বিধান মতে কোরআন সুন্নাহ হতে চালাও জীবন তোমার, পাবে মদদ খোদার। যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন আমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, পশ্চিমা সভ্যতা আমাদেরকে অসম্মান করেছে, নারীদের অসম্মান করেছে। আমাদের উচিত হবে পশ্চিমা সভ্যতা নয়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আজকে আমি দেখব আজকে এই বায়ানের পরে আপনারা পরিবর্তন হন কিনা। এখানে মসজিদের ইমাম সাহেব বসে আছেন, সম্মানিত মুয়াজ্জিন সাহেব বসে আছেন। আমি হয়তো তাদের কাছে জিজ্ঞাসা করতে পারি, যেই সমস্ত যুবক ভাইরা আমাকে এখানে এনেছেন, আমি আসার পরে আপনারা আমাকে রিসিভ করলেন, তাকবীর দিয়েছেন, আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি অনেক খুশি হয়েছি ভাই। এজন্য আমি একবারও চাইবো না যে আপনারা আল্লাহর নবীর বিরুদ্ধে যান। আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না, আপনারা ইহুদি খ্রিস্টানদের যে রীতিনীতির ফলো করছেন আল্লাহর নবীর কলিজায় আঘাত দিয়ে, আপনারা এগুলো পরিত্যাগ করেন। চুলের কাটিং ইনশাআল্লাহ পরিবর্তন হবে তো ভাই? ভাই হবে তো ভাই? করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন জাতি যদি কারোর অনুসরণ করে, তাহলে সে কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য বলবো এগুলো করিয়েন না। ও মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ কখনো পরিত্রাণ পাবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশবিহীন কেউ আল্লাহর কাছে ছাড় পাবে না। তাহলে যেই নবীর সুপারিশ ছাড়া আমরা আল্লাহর কাছে ছাড় পাবো না, সেই নবীর সুপারিশ পেতে গেলে সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নেই বলেন? নবীর তরিকাতে
সারা জীবন আমি থাকব নবীর তরিকাতে সারা জীবন আমি থাকব মোর নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। তাহলে যে কথা বলছিলাম, আমাদের চেষ্টা করতে হবে সব সময় ইসলামের গণ্ডির মধ্যে থাকা, অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করা, ন্যায় কাজের আদেশ করা। চোখের সামনে যদি অন্যায় কাজ দেখেন অবশ্যই অবশ্যই সেটা নিষেধ করতে হবে। শুধু নিষেধ করা না, নিজেও অন্যায় থেকে বাঁচতে হবে, চোখের হেফাজত করতে হবে। ও মুসলমান, আমার কাছে কেউ যদি প্রশ্ন করে যে আমরা যে সমস্ত গোনাহগুলো করি, এই গোনাহের উৎস বা গোনাহ সবচেয়ে বেশি হয় কিসের দ্বারা? তাহলে আমার মনে হয় চোখের দ্বারা, ঠিক না? একটা অন্তরের জেনা, এটাও তখন শুরু হয় যখন চোখ দিয়ে দেখে। যখন চোখের জেনা হয় তখন সেটা অন্তরের জেনায় রূপান্তরিত হয়, পরবর্তীতে সেটা শারীরিক জেনায় পরিণত হয়। এজন্য চোখের হেফাজত করতে হবে। আজকে চোখের হেফাজত করা বড় কঠিন। ফেসবুকে আপনি, ইউটিউবে ফেসবুকে আপনি বক্তব্য শুনছেন, শুনতে শুনতে হঠাৎ করে একটা অ্যাড চলে আসবে আপনার সামনে, আপনি চাইতে না চাইতেই আপনাকে পরনারী দেখতে হবে। আপনি ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে অর্ধলঙ্গ পোশাক, ছোটখাটো পোশাকের নারী আপনার সামনে নাচ দিবে, সেটা আপনাকে দেখতে হচ্ছে। ও মুসলমান, যদি ভিতরে ঈমান থাকে, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত থাকে, সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলো আপনারা টান দিয়ে দিবেন, এগুলো দেখবেন না। এগুলো দেখলে ভিতর থেকে ঈমান কমজোর হয়ে যায়। চোখের হেফাজত করতে হবে। মহান আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মহান আল্লাহ বলছেন, হে নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে, দৃষ্টি অবনত রাখে। তার মানে রাস্তা দিয়ে যখন চলবেন, আপনার পাশ দিয়ে যদি ছোটখাটো পোশাক পরে একটা মেয়ে মানুষ হেঁটে যায়, একটা মেয়ে ছেলে হেঁটে যায়, আপনার ঈমানি দায়িত্ব হলো আপনি তার দিকে তাকাবেন না। আর যদি একবার নজর পড়ে যায়, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একবার দেখে ফেলেছেন হঠাৎ করে, আরে হাসি দেখেছেন, এদেরই হাসি দেখেন, আমি বলছি আরো হাসে। কোনো একটা নারী যদি ছোটখাটো পোশাক পরে, ভারতের জমিনে ভাই এটা হবেই, আমাদের অমুসলিম মা বোনরা তারা তো ছোটখাটো পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করবে। তো আপনাদের উচিত হবে কি জানেন? আপনাদের চোখের সামনে পড়লে আপনারা দেখবেন না, যদি একবার নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে নজরটা ঘুরিয়ে নেবেন। বুঝলেন কি বললাম? একবার যদি চোখ পড়ে যায় সঙ্গে সঙ্গে নজরটা ঘুরিয়ে নেবেন, এটা হলো মাসলা। তবে এখান থেকে আমাদের যুবক ভাইরা গবেষণা করে আর একটা মসলা বানিয়েছে, যদি চোখ পড়ে যায় চোখটা ঘুরিয়ে নেবে, এটা হলো ইসলামের মসলা। আর আমাদের যুবক ভাইরা এখান থেকে আরেকটা মসলা আবিষ্কার করেছে, কি জানেন? একবার দেখা জায়েজ। কি ভুল বলছি বলেন? এখান থেকে মসলা বানিয়েছে একবার দেখা জায়েজ। তো একবার দেখা জায়েজ মসলা বাহির করেছে, এখান থেকে আরেকটা মসলা বাহির করেছে। একবার দেখা যখন জায়েজ, একবার দেখবো তো 5 মিনিট ধরে তাকিয়ে থাকবো, ঠিক আছে? কি আছে না ভুল বলছি বলেন? কত মসলা, কিয়াসের উপরে কিয়াস। বুঝলেন কি বললাম? ইজমা কিয়াস শরীয়তের দলিল, এটা আমরা মানি, কিন্তু তাই বলে এই কিয়াস ভাই? একবার দেখা জায়েজ বিষয়টা এমন না। ইসলামী শরীয়তে রয়েছে লা তুতবিউন নাজরাতান নাজরাতা। একবার যদি চোখ পড়ে যায়, একবার যদি খারাপ জিনিস চোখের সামনে চলে আসে, একবার যদি অশ্লীল ভিডিও চোখের সামনে চলে আসে, আসা মাত্রই সঙ্গে সঙ্গে আপনি এড়িয়ে গেলেন, এটাকে বলা হচ্ছে একবার দেখা। এটা ইসলামী শরীয়ত বলে না হারাম, গোনা হবে না। আপনি তো চাননি সামনে চলে এসছে, কিন্তু আপনি যদি একবার চোখের সামনে আসার পরেও এই অশ্লীল অসভ্য ভিডিওর দিকে তাকিয়ে রইলেন, একটা মেয়ে ছেলে আপনার সামনে দিয়ে যায়, মাথার চুলটা আলগা, ছোটখাটো পোশাক পরে, আপনি তার দিকে তাকিয়েই রইলেন, ইসলাম বলছে এটা জায়েজ না, এটা ইসলামী শরীয়তে হারাম। একবার দেখা জায়েজ, তার মানে 5 মিনিট দেখবে। চিন্তা করেন কি মাসালা, নতুন নতুন মাসালার আবিষ্কারক আমরা, বুঝলেন? মুস্তাহিদ সব এক একজন। না, এগুলো করিয়েন না ভাই, এগুলো করলে কিন্তু হবে না। চোখের হেফাজত। এখন এই আলোচনা শুনে
যুবক ভাইরা মনে করছে যে শুধুমাত্র আমাদেরকে নিয়ে বলছেন হুজুর, তা মেয়ে ছেলেদের জন্য কি আদেশ করিনি আল্লাহ? এরকম আদেশ হ্যাঁ করেছে, করেছে। মহান আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহান আল্লাহ বলছে, হে নবী, আপনি ইমানদার মেয়েদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি অবনত রাখে। কোনো মেয়ে মানুষ যদি, কোনো মা অথবা বোন যদি মোবাইলে ফেসবুক চালায়, ইউটিউবে ভিডিও দেখে, তার সামনে যদি কোনো অশ্লীল ভিডিও চলে আসে, তার সামনে যদি কোনো সিনেমা সিরিয়াল চলে আসে, ইসলাম শরীয়ত অনুমোদন দেয় না এমন কোনো ভিডিও তার সামনে যদি চলে আসে, তার জন্যও ইসলামের আদেশ হলো দৃষ্টি অবনত রাখবে। বুঝলেন কি বললাম? তার জন্যও এটা আদেশ, শুধু ছেলেদের জন্য না। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এটা মেয়েদের জন্য একটা বড় আদেশ। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ বলছেন মেয়েদের থেকে যেগুলো প্রকাশ পেয়ে যায়, সাধারণত দুই হাতের পাতা, দুই পায়ের পাতা, যেগুলো প্রকাশ পেয়ে যায়, এগুলো ছাড়া ইসলামী শরীয়ত বলেছে যে তাদেরকে মাথার চুল আলগা করে, মাথার চুল ঢেকে রাখতে হবে, সভ্য দেহটা ঢেকে রাখতে হবে। এটা ইসলামী শরীয়তের একটা মাসআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান পালন করার তৌফিক দান করুক, বলেন আমিন। পশ্চিমা সভ্যতা কি? পশ্চিমা সভ্যতাকে অ্যাভয়েড করতে হবে, ইসলামিক কালচার আমাদের মধ্যে আনতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সৎ কাজের আদেশ যদি কেউ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, আমার আল্লাহ এটা বড় পছন্দ করেন। আজকে এখানে যারা এসছেন সকলে ওয়াদা করেন। আচ্ছা, আপনারা কি মা বোনদের প্যান্ডেল করেননি নাকি? মা বোনদের জন্য প্যান্ডেল করেন না? না, ওনারা এখানে আসে, আমি মানে নিষেধ করছি না, কিন্তু আমি বলছি ওনারা যখন প্যান্ডেল যদি পেত, এইভাবে দাঁড়িয়ে থেকে কষ্ট করে শোনা লাগতো না। আমি কিন্তু তাদেরকে বলছি না যে আপনারা শুনবেন না বা চলে যাবেন, এমনটা বলছি না, কিন্তু আমি বলছি যে আপনারা যদি মা বোনদের প্যান্ডেল করতেন তাহলে তারা বসে বসে শুনতো, আরো ভালো হতো। আগামীকালকেও নেই না? ও অসুবিধা হচ্ছে না আপনাদের? তাহলে তোমরা নেমে যাও, তোমরা নাকি ডিস্টার্ব করছো, তুমি নেমে যাও। এ দেখো এমনি শেষ হয়ে গেছে, সমস্যা নেই, তোমরা ছিলে যাও, চলে যাও এবার। আর তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো ইনশাআল্লাহ। টাকা গজল তো আমি বলবো যাও, সমস্যা নেই, ওরা টাকা গজল শুনতে চাই, বুঝলেন? হ্যাঁ, যাই হোক, তো যাই হোক, মাশাআল্লাহ বাচ্চাদের ওরা এখানে ছিল, কি আর বলবো বলেন। ওরা মোটামুটি এখন থেকে যেভাবে ইসলাম প্রিয়, আমি এখানে আসার পরে শুনলাম ওরা ড্যান্সের মজলিসে যায় না, ওরা জলসা দেওয়ার ক্ষেত্রে খুব আবেগী। মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাবেন, মক্তবে নিয়ে যাবেন, জলসার ক্ষেত্রেও তাদের দিয়ে কাজ করিয়ে নেবেন, এইভাবে ইসলামিক পরিবেশের মধ্যে রাখবেন, অন ইসলামিক বিষয় থেকে তাদেরকে দূরে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই বলেন?